বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে কিন্তু তাপমাত্রা অনেক উঠে যায় এবং যেহেতু হিউমিডিটি আমাদের বেশি সেই জন্য অনেক বেশি ভ্যাপসা এবং আমাদের অনেক সোয়েটিং হয়। আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখবেন যে সোয়েটিং কম, কিন্তু আমাদের দেশে কিন্তু সোয়েটিং হয়। তো অনেক সোয়েটিং হলে যারা অনেক সময় আমাদের যে শ্রমজীবী ভাই বা বোনেরা যারা রাস্তাঘাটে কাজ করেন বা আমাদের যারা অনেকক্ষণ রোদের মধ্যে থাকে, এদের সোয়েটিং হওয়ার পরে উচ্চ তাপমাত্রায় কিন্তু হিট স্ট্রোক বলে এটা হয়ে যেতে পারে। কিন্তু হিট স্ট্রোক মানে যখন অনেক বেশি তাপমাত্রা হয় আমাদের শরীরের ভিতরে, তখন রক্তনালীগুলি কিন্তু আমাদের হার্টের রক্তনালীগুলি ডাইলেট করে যায়। আবার অনেক বেশি যদি সোয়েটিং হয় তাহলে আমাদের প্রেশার ফল করে। এই দুটো কারণে কিন্তু পেশেন্ট কিন্তু ফেন্টিং হয়ে পড়ে যেতে পারে। পেশেন্ট অজ্ঞান না বলি, ফেন্ট যেটা বলে, কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে। তো সে ব্যাপারে যারা ওই সময় ওইভাবে কাজ করে, যাদেরকে কাজ করতেই হয়, তো তাদের ব্যাপারে কিছু পরামর্শ হলো যে পানি, অতিরিক্ত পানি খাওয়া, যদি সম্ভব হয়। যারা খুব বেশি রোদের মধ্যে থাকেন তারা একটু স্যালাইন, আমাদের একটা স্যালাইন কিন্তু খুব বেশি দাম না, এটা যদি সচেতন হয় স্যালাইন ওয়াটার, মাঝে মাঝে স্যালাইন ওয়াটার খাওয়া। এই যে আমাদের রিক্সা পুলার বা যারা বাড়িঘর বানাচ্ছেন, তো আমার মনে হয় যে যারা ওনাকে নিয়োজিত করেন তাদের এই ব্যাপারে আমাদের সহনশীলতা দেখানো উচিত। প্রচণ্ড গরম এখন, তো এটা প্রচণ্ড সোয়েটিংয়ে প্রেশার কিন্তু ফল করে এবং পেশেন্ট কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এবং আরও বেশি খারাপ হয়ে যেতে পারে যদি বেশি পরিমাণে ইন্টারনাল চেঞ্জ হয় আর কি তাপমাত্রার কারণে। তো সুতরাং আমরা আশা করি যে আমরাও যারা রোদের ভিতরে কাজ করছি তারা সঙ্গে যদি একটু বোতলে পানি রাখি, যারা আরও বেশি সোয়েটিং হয় যাদের খুব বেশি, তার একটা স্যালাইনের প্যাকেট আমরা রাখতে পারি, যে কিছুক্ষণ পরে যখন খুব সোয়েটিং হলে একটা স্যালাইনের প্যাকেট ছিঁড়ে আমি যেন পানিতে গুলিয়ে এটা খেতে পারি। ডাবের পানিও কিন্তু এখানে কিছুটা উপকারী, তবে তার চেয়েও বেশি উপকারী হলো স্যালাইনযুক্ত ওয়াটার এবং বেশি পানি, যেহেতু পানি শরীর থেকে ঝরে যাচ্ছে, পানি খেয়ে এটা পূরণ করা।